إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كمثل البهيمة تنتج البهيمة هل فيها جدعة وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له রাওয়াহুল বুখারী ও মুসলিম। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া তান জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই চাই সমাজ সংস্কার, আমরা সুন্দর রাষ্ট্র, আদর্শ পরিবার, গঠনমূলক একটি সমাজ, এগুলো আমরা সবাই চাই। কিন্তু কিভাবে চাই, কিভাবে এগুলো সম্ভব, এগুলো আমরা হয়তো অনেকেই খেয়াল করি না। আসলে আমাদেরকে দিয়েই সমাজ গড়তে হবে। আপনার সন্তান, আপনার বাড়ির মানুষ, এদেরকে দিয়েই একটি সুন্দর পরিবার গড়ে তুলতে হবে। অতঃপর পরিবার থেকে সমাজ হয়ে তারপরে সুন্দর রাষ্ট্র হবে। আমি যদি এক জায়গায় থেকে আমি নিজে খারাপ থেকে সবাইকে যদি আমি আদর্শ মানুষ বানাতে চাই, তাহলে এটা কোশ্চিনকালেও হবে না এবং কখনো এটা হয়ও নি। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নিজেই নৈতিকভাবে হোক বা বাহ্যিকভাবে হোক
তিনি যদি ঠিক না হন, তাহলে আপনি যত সুন্দর সুন্দর পাঠ পদ্ধতি বের করেন না কেন, যত সুন্দর বই, এমনকি কোরআনও তাদেরকে শিখান না কেন, যিনি শিখাবেন তার মধ্যে যদি এগুলো না থাকে, তাহলে কখনোই এই শিখানোতে আদর্শ মানুষ হবে না। ওই প্রিন্সিপাল এর পরিচালনায় যে প্রতিষ্ঠানটা আছে, সেই প্রতিষ্ঠানের ছাত্রগুলো ঠিক এদের মতোই বা এদের চাইতে খারাপ হবে। দেখেন, এই আদর্শ সমাজ গঠনের জন্য, এই আদর্শ সমাজ উপহার দেওয়ার জন্য যিনি প্রচারক হিসাবে দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন, দুনিয়ার যত ভালো গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভালো গুণের সমাহার তার মধ্যে দিয়েছিলেন, তার মাধ্যমে সমাজ গঠন হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আপনারা যদি কথা বলেন, আমরা সবাই চাই, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মূলত সন্তানদের পরিবার নিয়ে, বাবা মা নিয়ে। তো ভালো পরিবার, ভালো সমাজ এবং ভালো সন্তান গঠন করতে চাইলে মা বাবার করণীয় কি, এটা সাবজেক্ট। তো এখানে একটা বিষয় আমরা সবাই একমত, আমার ছেলেটা যেন ভালো হয়। আবার যখন গর্ভে থাকে তখনই এসে দেখবেন, এটা দোষের কিছু নয়, কিন্তু আমি বাস্তবতায় পাই না তাই বলতেছি। যখন গর্ভে থাকে তখন থেকে শুরু হয় যে হুজুর বা ভাই বা উস্তাদজি বা শায়েখ আমার সন্তানের জন্য দোয়া করবেন, যেন আমার ছেলে একটা ভালো ছেলে হয়, ভালো সন্তান হয়, আল্লাহ যেন একটা আদর্শ সন্তান দেন, একটা ওয়ালাদুন সলেহ দেন, এটা দোয়া করবেন। আপনি এসে আপনি দোয়া চেয়ে গেলেন, সন্তান হলো, নাম রাখলেন, নাম রাখার পরে এসে পরিচয় দিলেন, পরিচয় নাম যেটা সেটা একটা নাম হয়তো বা দিয়েছেন বাপ্পি, না হলে ইত্যাদি, এই ধরনের নাম দিয়ে এসে বললেন ছেলের জন্য দোয়া করবেন। শুরু হলো ছেলের নাম, একটা ছেলে কয়েকদিন হয়তো বা মুহাদ্দিস হয়ে যাবে। মুহাদ্দিস বলতে আমাদের বাংলাদেশের ভাষায় মুহাদ্দিস। তো আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি, ও বলতেছে আমার নাম স্বাধীন, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সেরই ছাত্র, আমাদেরই ছাত্র। যে স্বাধীন তোমার নাম কেন? তোমার বলছে মা বাবা রেখেছে, এটাই আমার রেজিস্ট্রেশনে আছে, তো আমি আর কি নাম চেঞ্জ করব। আরেকজনের নাম ও বলতেছে আমার নাম পৃথিবী। সত্যি ওর নামই পৃথিবী, নাম লেখা আছে, পরে আমি কাগজ বের করে দেখলাম নাম লেখা আছে পৃথিবী। তো যাই হোক, এগুলো নাম রেখেছে, এছাড়া আরও কত নাম আছে এটা আপনারা জানেন। তো এই নাম রাখার সময় উস্তাদজির কাছে আর আসে নাই। এরপরে আপনি কিন্তু দোয়া চেয়ে যাচ্ছেন, কিন্তু দোয়া চাওয়ার সাথে আপনার বাস্তবতার সম্পর্ক নাই, এটা আমার বক্তব্য। এরপরে সন্তানকে কোনো স্কুলে, কোনো মাদ্রাসায়, কোনো জায়গায় ভর্তি করেছেন, ভর্তি করানোর পরে যখনই দেখা হচ্ছে তখন বলতেছেন আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, ছেলেটার জন্য ভালো মানুষ হয়। ভালো মানুষ হওয়ার কারখানায় দিতে হবে, কারখানা আপনার বাড়িতে গড়ে তুলতে হবে, তারপরে না ভালো ছেলে বের হবে। কেমনে ভালো ছেলে বের হবে? ভালো ছেলে বের হয় না। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা সবাই মা বাবা অথবা সন্তান, যে কোনো একজন, অবশ্যই 100% কেউ আমরা এখান থেকে মুক্ত নয়। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় একজন মানুষ, রাবি এবং খুব বড় পরহেজগার ব্যক্তি ছিলেন, যিনি সাহাবিদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উনি জন্মগ্রহণ করেছেন 21 হিজরিতে। তো তখন থেকে নিয়ে প্রায় অনেক সাহাবীর সোহবত পেয়েছেন এবং মানুষ হয়েছেন কার বাড়িতে জানেন? উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর বাড়িতে মানুষ হয়েছেন। তার মা ছিল খায়রা। এই খায়রা তার বাড়িতে কাজ করতেন, সেই অনুযায়ী এমনকি কোলে নিয়েছেন উম্মু সালামা। এমন যখন কান্নাকাটি করতেন, খায়রা কাজে ব্যস্ত, তখন তাকে কান্দা বন্ধ করানোর জন্য উনি নিজের দুধও খাইয়েছেন। মানে যাই হোক, তার কান্দা বন্ধ করার জন্য যেটা করা সেটা করেছেন। যখন ছোট বাচ্চা দেখলে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মানুষ কখন চলে যান, এই উম্মু সালামার পরামর্শক্রমেই হাসানুল বসরিকে নিয়ে যাওয়া হয়েছিল, ছোট্ট কোলে শিশুকে, যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবত এবং দোয়া পান, এই জন্য তার কাছে নিয়ে গিয়েছিলেন। এই যাই হোক, ওনার বিষয়ে অনেক কথা আছে। তো উনি যখন অনেক বড় মানুষ, তখন এসে একজন জিজ্ঞাসা করলেন যে
আমি যা বলবো আপনাদের বা আমাদের সন্তানদের জন্যই, সুতরাং বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন। এসে জিজ্ঞাসা করলেন যে হাল আনা মিনাস সালিহিন, আচ্ছা ওস্তাদজি বলেন তো আমি কি ভালো মানুষ? বড় জটিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়া কি সহজ নয়। তো বললেন যে তুমি ভালো ছেলে কিনা? আচ্ছা হ্যাঁ, তুমি ভালো ছেলে। ইন কুনতা তাদউ লিওয়ালিদাইক ফাআনতা ওয়ালাদুন সালিহ, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। হাদিস অনুযায়ী যে তার মা বাবার জন্য দোয়া করে সে হলো ভালো ছেলে। আপনি মা বাবার জন্য দোয়া করেন না, তাহলে এই দিক থেকে আপনি একজন ভালো ছেলে। তার মানে হাসানুল বসরি রাহিমাহুল্লাহ অনেক বড় কঠিন জটিল প্রশ্ন হলেও খুব সহজ ভাষায় উত্তর দিয়ে দিলেন, তুমি মা বাবার জন্য দোয়া করে থাকলে তুমি ভালো মানুষ। আর যদি মা বাবার জন্য দোয়া না করো তাহলে আমি তোমাকে ভালো ছেলে বলতে পারি না। আমি কি আমার মা বাবার জন্য দোয়া করি? তাহলে আমার ছেলেরা আমার জন্য দোয়া করবে। দেখেন, যখন মা বাবা মারা যায় তখন 3, 5, 7 অথবা 40 দিন বা 1 বছর পর্যন্ত আমার সময় থাকে, মনে থাকে, বা 1 বছর মৃত্যুবার্ষিকী পালন করানোর জন্য তারিখটা মনে রাখি। তারপরে আর কোনো খবর নাই, আমরা আমাদের ব্যস্ততা নিয়ে থাকি। তার মানে মা বাবার জন্য দোয়াও হয় না। তাহলে আপনার ছেলে মেয়েরা ওই আদর্শটা কিভাবে পাবে? আপনি যখন দোয়া করবেন আপনার মা বাবার জন্য, তখন আপনার সন্তান শিখবে এবং দেখবে, মুখস্থ করবে। আপনি যেহেতু দোয়া করেন না, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে না। আপনি ভালো ছেলে নয়। এখন ভালো ছেলে এবং খারাপ ছেলে এটার মাধ্যমে তো একবারে মেজারমেন্টে নিয়ে আসা যায় না যে একবারে ভালো ছেলে একবারেও খারাপ ছেলে, এটা বলা যাবে না। আরো অনেক গুণ থাকতে হবে, তারপরে ভালো এবং খারাপ এটা বলা যাবে। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ যেটা বললেন এটা একটা হাদিসের অংশ, যে আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, 3টা জিনিস মানুষ রেখে যায় যার আমলনামা জারি থাকে। তার মধ্যে একটি হলো এই ধরনের মসজিদ, মাদ্রাসা, এতিমখানার জন্য আপনি স্থায়ীভাবে কিছু করে দিবেন, পানি টিউবওয়েল পুঁতে দিবেন, অথবা এই যে কোরআন আপনি কিনে দিয়ে যাবেন, মানুষ পড়বে, ও যতটুকু সওয়াব পাবে আপনি কিনে দেওয়ার কারণে আপনি না পড়েও ততটুকু সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, এটা হলো সাদাকা জারিয়া। তারপরে ইলম, আপনি ইলম রেখে যাবেন, ইলম দার্স দিয়ে যাবেন, রেকর্ড করা থাকবে অথবা বই লেখা থাকবে, সেটার দ্বারাতে মানুষ উপকৃত হবে। এটা হচ্ছে সাদাকা জারিয়া। 3 নম্বরটা হলো ভালো ছেলে রেখে যান। তো ভালো ছেলে রেখে গেলেন, 3 মাস বা 6 মাস পর্যন্ত মনে রাখলো, দোয়া করলো, মসজিদে আসলো, সালাত আদায় করলো, ভালো কাজগুলো করলো, বাকি আর কোনোদিন মনে থাকে না। তাহলে আপনি কবরে গিয়ে কিভাবে ভালো থাকবেন? কারণ আপনি এই আদর্শ তাকে শিখান নাই। এই আদর্শ না শিখানোর কারণে আপনি কবরে গিয়েও শান্তি পাবেন না। একটা খুব কমন প্রশ্ন, এই কমন প্রশ্নটা একটু নতুনভাবে আমরা জানব। মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি তাদের জন্য কি করতে পারি হুজুর? তো উস্তাদজি একটা জবাব দিয়ে দিলেন। আমরা বললাম যে ঠিক আছে, আপনি মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দান করবেন, আর মা বাবার জন্য হজ উমরা যদি বাকি থাকে তাহলে করবেন, বা যদি ঋণ থাকে পরিশোধ করবেন। এটা হচ্ছে আপনার করণীয়। আজকে একটা নতুনভাবে করণীয় জেনে যান। এই 3টা বাদ দিলেও হবে, নো প্রবলেম, ওটা আপনার চিন্তা করতে হবে না। এই 3টা বাদ দিলেও চলবে। আজকে একটা নতুনভাবে শিখে যান, একটা কাজ করলেই হবে। তা হলো মা বাবা যদি মারা যায় কি করবেন? এই প্রশ্নের উত্তর একটা, আপনি ঠিকভাবে ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে নেবেন, খালাস। আপনার মা বাবা আপনাকে মসজিদে ঢোকার পদ্ধতি শিখায় নাই? শিখাইছে তো, এটা তো আপনারা স্বীকার করবেন। মসজিদের পথ দেখিয়েছে, কোরআন পড়া শিখিয়েছে, সালাত শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহগুলো শিক্ষা দিয়েছে। এইগুলোই আপনি আজ থেকে মানবেন, পালন করবেন। আপনার উপর ফারজিয়াত অন্যান্য যে বিধানগুলো আছে মানবেন। এর পরিপূর্ণ সওয়াব আপনার মা বাবা কবরে শুয়ে সেই পেতে থাকবে। সুবহানাল্লাহ, এইটা হচ্ছে 1 নম্বর কথা। আপনি যদি মসজিদও করে দেন, সালাত আদায় না করেন, আপনার মা বাবার একটু
একটুও নেকি হবে না এবং কোনো উপকারও হবে না। তাহলে কি লাভ আপনার? আপনি নিজেই সিয়াম পালন করেন না, আপনি বিশাল আয়োজন করে ইফতার মাহফিল করেন। ইফতার মাহফিল করে আপনার লাভ কি? এটা কোনো কাজ নেই। আপনি নিজে সিয়াম পালন করবেন। সিয়াম আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার মা বাবাই আপনাকে শিখাইছে। আপনার মা সিয়াম পালন করত, আর আপনি খুব পীড়াপিড়ি করতেন সাহারি খাওয়ার জন্য। মা বাবা চেষ্টা করতেন যেন ইফতার পর্যন্ত চলে যায়। এইভাবে আপনাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে সিয়াম শিখিয়েছে। মনে রাখবেন, মা বাবার শিক্ষায় বা আল্লাহর এই নির্দেশ যদি আপনি মা বাবার কাছ থেকে শিক্ষা পান, তাহলে আপনি এটা পালন করে যতগুলো সওয়াব অর্জন করবেন, নেকি পাবেন, আপনার মা বাবা শিক্ষা দেওয়ার কারণে ততগুলোই তারা বসে নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য এই দান করেন, এই ঋণ পরিশোধ করেন, এইগুলো করেন, এত দূর তো যাওয়ার দরকার নেই। তো আপনি সব করলেন, সালাত নাই, সিয়াম নাই, এবং আপনার মানে যে ঘুষ সুদ যত সব হারামি যত কাজ আছে সবগুলো আপনার চলতেছে, হারাম যত কাজ আছে সবগুলো চলতেছে, তাহলে আপনার কোনো কাজ হবে না। এই জন্যই মা বাবার বড় ভূমিকা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, অথবা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। দুনিয়াতে সব মানুষ, সব সন্তানই জন্মগ্রহণ করে ইসলামের উপরে, ফিতরাতের উপরে, ভালোর উপরে, ভালো হয়ে জন্মগ্রহণ করে। এরপরে তার মা বাবা তাকে কি বানায়? ইহুদি বানাই, মা বাবাই তাকে খ্রিস্টান বানায়, এবং মা বাবাই তাকে মূর্তি পূজক অথবা অগ্নি পূজক বানায়। আজকে যখন জন্ম হয়েছিল, অস্ত্র হাতে জন্ম হয় নাই, মা বাবার ছত্র ছায়ায় অথবা আপনার নেতা নেতৃত্ব নেত্রীদের ছত্র ছায়ায় তারা অস্ত্র হাতে নিয়েছিল। অস্ত্র হাতে নিয়ে মানুষজনকে হত্যা করতেছে, মানুষজনকে ভয় দেখাচ্ছে, অথবা এলাকায় ত্রাস সৃষ্টি করতেছে। এখানে মা বাবার সম্পর্ক আছে, মা বাবার কারণে এগুলো হচ্ছে। মা বাবা যদি কঠিন হতেন, হ্যাঁ এক্সেপশনাল অথবা দুর্ঘটনাজনিত কোনো কারণে বা কোনো সমস্যার কারণে কোনো ছেলে হয়তো বা বিপদে চলে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার পরিপূর্ণ সমর্থন ছিল, আপনার অর্থ ছিল, আপনার শাসনহীন অবস্থা ছিল, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি ছিল, আপনার বাইক ছিল, আপনার গাড়ি ছিল, আপনার ভালো নাম ছিল, দাম ছিল। এই সমস্ত কারণে ও সন্ত্রাসী হয়েছে, খারাপ হয়েছে। এই সবগুলো আপনি দোষী। এই দায়ভার আপনাকে নিতে হবে পুরোটাই। যদি না নেন, কিয়ামতের দিন আপনি এক ধাপও আগাতে পারবেন না। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ছোট বাচ্চাকে জন্মের পরে যদি আপনি জঙ্গলে রেখে আসেন, তাহলে কি ও মানুষের ভাষা শিখবে নাকি পশুর ভাষা শিখবে? পশুর ভাষা শিখবে। যদি আপনি জন্মের পরে এই বাঙালি সন্তানকে সৌদি আরবের কোনো বাসায় অথবা পরিবারে রেখে আসেন, তাহলে কি বাংলা শিখবে নাকি আরবি শিখবে? এটা তো কমন এবং জানা বিষয়। তাহলে আপনি আপনার বাড়িতে কত জোরে কথা বলেন, কত বেয়াদবি কথা বলেন, বা কতগুলো ভালো কথা বলেন, আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় নাকি, আপনার বাড়িতে রাসূলের হাদিস পাঠন হয় নাকি, অথবা আপনার বাড়িতে সালাম চলে কিনা, আপনার বাড়িতে সুন্দর দার্সের আয়োজন হয় কিনা, এগুলো সব দেখে দেখে বাচ্চা শিখবে। এটা তো তাদের, যদি শোনা এবং দেখা, এটা হচ্ছে আর্নের সবচেয়ে বড় দুইটা মাধ্যম। যদি কখনোই না শোনে, যেমন আমাদের দেশে যারা মুখ প্রতিবন্ধী আছে বা কথা বলতে পারে না, এদের এক নম্বর সমস্যা হলো কথা না বলা নয়, প্রধান সমস্যা হলো না শোনা। এটা তো আমরা জানি। যত বোবা আছে তারা সবাই শুনে না, না শোনা থেকেই তারা বোবা হয়, কারণ তারা শুনেইনি বলবে কিভাবে। এই জন্য আওয়াজ করতে পারে, আওয়াজের সিস্টেম আল্লাহ সব প্রাণীর মধ্যেই রেখেছেন, অনুরূপে মানুষেরও আছে। ও তো শুনেই না, ও শিখবে কিভাবে? শুনেই না, এই জন্য বোবা হয়েছে। এখন আমরা খুঁজে বেড়াই আলা জিব্বা অথবা জিব্বার সমস্যা, মুখের সমস্যা। তো মুখের সমস্যা হবে কেন? ওর কানের সমস্যা আগে। তার মানে আপনার সন্তান সালাম যখন শুনবে, আল্লাহর পক্ষ থেকে দোয়া, এই শান্তি, এই রহমত, এই বরকতপূর্ণ সুন্দর আল্লাহর শিখিয়ে দেওয়া কথা যখন আপনার সন্তানের কানে যাবে, তখন এটাই শিখবে, ও এটাই বলবে। তার মানে আপনার সন্তান ভালোটা শেখা শুরু করেছে। নরম ভাষা যখন আপনি বলবেন, নরম ভাষাটাই শিখবে। এজন্য সন্তানের
বড় করার জন্য মা বাবার বেশ কিছু করণীয় আছে। আমি এখানে মাত্র 4টা বিষয় বলবো। 4টা বিষয় আপনারা মনে রাখবেন, আমরা মনে রাখব, যেন এই 4টা বিষয়ের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর করে গড়ে তুলতে পারি, আদর্শ সমাজের সুন্দর একটা উপহার হিসাবে আমরা তাদেরকে উপস্থাপন করতে পারি। আদর্শ পরিবার গঠন করার জন্য ও যেন একটা ভালো অ্যাসেট সদস্য হয়, ভালো একটা সম্পদ হিসাবে গড়ে ওঠে। আদর্শ রাষ্ট্র গঠনের জন্য ও ভালো একটা সম্পদ হিসাবে গড়ে উঠবে যদি আপনারা এই 4টা বিষয়কে একটু গুরুত্ব দেন। যদিও এই 4টা বিষয় আমাদের জন্য অনেক কঠিন, কিন্তু এটা করতেই হবে। আর এর প্রথম 1 নম্বরে আজকে আমরা এই আলোচনায় স্থান দিয়েছি, তা হলো হালাল উপার্জন। আপনার সন্তানকে ভালো করার জন্য আসলে একটা জিনিস আমরা নগদে বিশ্বাসী, বাকির যে প্রভাব এটা আমরা অনেকেই বুঝি না। সাপোজ এটা আপনারা এখন সবাই বুঝেন, ম্যাক্সিমামও বলবো না, আমি মনে করি যে আপনারা সবাই বুঝেন। এই যে আমরা পানি পান করি না, পানি খাই, টিউবওয়েল থেকে পানি উঠা অথবা একবারে সাবমার্সিবল দিয়ে তল থেকে টাটকা পানি যখন আমরা খাই তখন আমাদের সবারই ভালো লাগে, শীতকালেও ভালো লাগে, গরমকালেও ভালো লাগে। এর প্রভাবটা কিছু খারাপ দিক আছে। এই খারাপ দিকটা এখন 1 বছর, 10 বছর, এমনকি 20 বছর পরেও হয়তো আমরা জানি না, কিন্তু 20 বছর পরে এর একটা সাইড ইফেক্ট বা খারাপ প্রভাব আছে। এই পানি আমরা এখন প্রমাণ করতে পারছি যে এই পানি আসলে জীবাণুমুক্ত নয়, এর সাথে জীবাণুযুক্ত আছে, কিন্তু এটা তো আমাদের খেতে ভালো লাগে। এমনকি খোলা পানি, নদীর পানি, সাগরের পানি এর চাইতে ভালো। এই পানির মধ্যে যেটা আমরা যত সুন্দর স্বচ্ছভাবে আমরা খাচ্ছি, এর মধ্যে কিন্তু জীবাণু আছে। এইটা আমরা খাওয়ার সময় কেউ খেয়াল করি না। তো আমরা যে বিষয়গুলো দেখব যে নগদে, এখন আমরা টাকা পেলাম, টাকা নিয়ে এসে সুন্দর একটা বাড়ি করে, ভালো একটা বিল্ডিং দিয়ে, এসি সেট করে এখানে আমরা বসে বসে ইবাদত করব, এই চিন্তা আমাদের সবার মাথায় আছে। পরবর্তীতে আমরা তওবা করব, পরবর্তীতে আমি আল্লাহর রাস্তায় বেশি করে দান করব। ওই যে প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে নাকি আল্লাহর রাস্তায় দান করেছে, বললো আল্লাহর রাস্তায় কাজ করেছে, তার মানে এটা সে অপরাধ মনে করছে না। কিন্তু এটা যে কত বড় অপরাধ কেউ মৃত্যুর আগে জানবে, কেউ মৃত্যুর পরে জানবে। তার মানে এর পুরো অধ্যায়টা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যা বড় হয়েছে, যা বেড়ে উঠেছে, যা গ্রো হয়েছে, যা রক্তবিন্দু জমা হয়েছে, তা সবগুলোই হারাম টাকায়, হারাম উপায়ে অর্জিত টাকা দিয়ে, সম্পদ দিয়ে তার তৈরি হয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য আপনি এই টাকা দিয়ে ভালো একটা প্রতিষ্ঠানে নামি দামি একটা টিচারের কাছে আপনি পড়াবেন, আপনার টাকা আছে, আপনার কাছে এটা কোনো ব্যাপারই নয়। আপনি মনে করছেন ভালো মানুষ হবে, এটার দ্বারা এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আমি এখনো বুকার স্বর্গে আছি, এখনো বুকার জগতে আছে। মনে রাখবেন, এখান থেকে শুরু। আপনার সন্তান কি খাচ্ছে? ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, ওনার জীবনের একটা ঘটনা আছে যে উনি যখন পড়াশোনার জন্য প্রায় 1000 দিনার নিয়ে যাচ্ছিলেন এক জায়গায়। 1000 দিনার আমরা তো মনে করি এখন কোটি টাকার উপরে, সেই সময় আরও বেশি। সেই টাকা নিয়ে অর্থ খরচ করার জন্য, পড়াশোনা করার জন্য যখন যাচ্ছিলেন, এক থলে ছিল 1000 দিনার। তো যাওয়ার পথে এক বেটা চোর দেখে ফেলেছে। নদীর মাঝামাঝি বা সাগরের মাঝামাঝি গিয়ে বলছে যে আমার 1000 দিনার সম্বলিত একটি থলে আমার কাছে ছিল, হারিয়ে গেছে। তো সবাই খোঁজাখুঁজি শুরু করলো, পেল না। এদিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি জানতে পারলেন যে চোর 1000 দিনার খুঁজতেছে, আর উনি বুঝতে পেরেছিলেন যে এটা আমার টাকাটাই সে খুঁজতেছে, কারণ আমার কাছে যে 1000 দিনার আছে ও জানে, কোনোভাবে জেনেছে। তো এই মুহাম্মদ বিন ইসমাইল উনি সতর্ক হলেন। সতর্ক হওয়ার পরে পুরো জাহাজ খুঁজে যখন পাওয়া গেল না, তখন সবাই মিলে ওই চোরকেই দোষারোপ করলো
এবং তাকে শাস্তি দিল। পরবর্তীতে চোর এসে তাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা, তোমার কাছে না 1000 দিনার ছিল একটা থলেতে বাঁধা, সেই টাকাটা গেল কোথায়? তখন তিনি বলছেন যে আমি 7 লক্ষ হাদিস জমা করেছি, 7 লক্ষ হাদিস আমি মুখস্থ করেছি। এই 7 লক্ষ হাদিস 1000 দিনারের বিনিময়ে আমি নষ্ট করে দিলাম, তাই ভাবছো? তোমার মতলব আমি আগে বুঝতে পেরেছিলাম, বুঝতে পেরে 1000 দিনার পুরোটাই আমি সাগরের মধ্যে ফেলে দিয়েছি। আপনারা খেয়াল করেছেন ওনার লাইফটা যেন কালেমাযুক্ত না হয়। ওনার লাইফে উনি মুহাদ্দিস, ওনার কাছ থেকে মানুষ হাদিস নেবে। একদিন যদি ধরা পড়ে, কোনো দিন যদি তার ইতিহাসে লেখা থাকে যে উনি একদিন 1000 দিনার চোরের কাছ থেকে চুরি করেছিলেন, সত্য মিথ্যা যাচাই হয়তো বা পরে হবে, কিন্তু মুহাদ্দিসরা আর কখনো তার কাছ থেকে হাদিস গ্রহণ করবে না। ইমাম বুখারী এটা বুঝতে পেরে উনি আগেই পানির মধ্যে এটা ফেলে দিয়েছিলেন যে না, আমি 7 লক্ষ হাদিস, রাসূলের হাদিস কষ্ট করে আমি জমা করেছি, এটা আমি নষ্ট করতে চাই না। 1000 যদি উনি 1000 দিনার রাখতেন আর যদি বলতেন না এটা আমারই, হয়তো এক সময় দলিল সাব্যস্ত হতো, কিন্তু সেটা চারিদিকে ছড়িয়ে যেত ওনার উপর। যেমন কেউ যদি এখন রাসূলের উপর মিথ্যা আরোপের নামে অধ্যায় চলতেছে, মুহাদ্দিসিনদের সবার একমত, এক ফতোয়া হলো, কোনো মুহাদ্দিস কখনো যদি মাউজু হাদিস, বানোয়াট হাদিস জেনে শুনে বর্ণনা করে, আমাদের দেশে তো অভাব নাই, ভরি ভরি আছে, লাইনে লাইনে আছে, সারি সারিতে আছে, যদি জীবনে কখনো কোনোদিন জেনে শুনে একটা হাদিস, মাউজু হাদিস, জাল হাদিস বর্ণনা করে, তাহলে ও যদি কোনোদিন তওবাও করে, ও যদি কখনো ফিরে আসে, ও যদি জাতির কাছে মাপ চাই, তারপরেও তার হাদিস আর কখনোই মৃত্যুর আগে তার কোনোদিন হাদিস গ্রহণ করা যাবে না। কেন জানেন? ওর তওবা কবুল হয়েছে কি না হয়েছে কি এটা মানুষ জানে? কে জানে? আল্লাহ জানেন। যদি নবী উপস্থিত থাকতেন তাহলে সেটা হতো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নাই, একটা জাল হাদিস উপস্থাপন করার কারণে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে, ও কখনো আর মানুষের সামনে, জাতির সামনে দাঁড়াতে পারবে না। আর আজকে আমাদের সামনে যেন যখন তখন আছে হারাম হালালের অধ্যায়টা, এটা খুব জটিল এবং কঠিন, আপনি বুঝতেই পারবেন না। আপনার জীবনটা একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ইনকাম, আপনার সুদ, আপনার ঘুষ, আপনার এই জুলুমের টাকা, জোরপূর্বক নেওয়া জমি থেকে এই যে অর্জিত সম্পদ, টাকা পয়সা দিয়ে আপনি বাড়ি করতেছেন, গাড়ি, আপনার রুজি রোজগার, আপনার চাউল আটা সহ আপনার যে সাবমার্সিবল পাম্প বসিয়েছেন, পানি উঠতেছে, যা কিছু আছে এগুলো সবই হারাম। এবং এই হারাম দ্বারা যদি আপনি আপনার সন্তানকে পড়াশোনা করান, সন্তানকে যদি বড় করেন, তাহলে ওর প্রভাব অবশ্যই কমবে এবং ও জাতির জন্য কখনোই সম্পদ নয়, ও জাতির জন্য সর্বনাশ হিসাবে আবির্ভূত হবে। এই জন্যই আপনারা হালাল হারাম হিসাবে একটু হলে বেঁচে থাকবেন, চেষ্টা করবেন। আমি চেষ্টা করতেছি কিনা এটা আল্লাহ দেখবেন। আপনি কতটুকু চেষ্টা করেন, যা পাই তাই খাই, তাহলে তো এটা আপনার চেষ্টা হলো না। না, এটা যেহেতু হারাম, হারাম হিসাবে আছে। ইমাম বুখারীর আব্বা যখন মারা যান, ইসমাইল মারা যাওয়ার, এখন তো ছোটবেলায় মারা গেছেন। ইমাম বুখারী যখন ছোট, তখন ইমাম বুখারীর আব্বা মারা গেছেন। মারা যাওয়ার আগে মায়ের কাছে বলে গিয়েছিলেন, মা আ'লামু ফি মালি দিরহামান ওয়ালা দিরানান মিন হারামিন আও শুবহা। আমি বলে গেলাম আমার অর্জিত সম্পদের মধ্যে একটি টাকাও হারাম অথবা সন্দেহ হয় হয়তোবা হারাম, এই ধরনের একটা টাকাও আমার সম্পদের মধ্যে নাই। আমার এই টাকা দিয়েই তুমি আমার সন্তানকে বড় করবে। তার প্রভাব দেখেন। ইমাম বুখারী যখন নাম বলি রহিমাহুল্লাহ, এই কথাটা না বললে যেন একটু কম পড়ে যায়। পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিটা ক্ষণে তার কথা স্মরণ করতেছে। কি কারণে? কত টাকা ছিল, কত পয়সা ছিল, কত কোটি টাকার মালিক ছিলেন তিনি। ইমাম বুখারীর জীবন, ইমাম বুখারী 94 হিজরিতে জন্মগ্রহণ করে 256 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এই দীর্ঘ 60 বছরের জীবনীতে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে কতগুলো রাজা পেয়েছে। একজন রাজার নাম বলতে পারবেন? একজন ব্যক্তি বড় হয় না রাজা বড় হয়? রাজা বড় হয়। আমার কথা বুঝতে পারেননি। আপনার লাইফে আপনি কতগুলো রাজা পার করলেন, সেই রাজার নাম মানুষ কেউ মনে রাখে নাই। অথচ দেখেন ইমাম বুখারীর নামটা আজকে আমরা মনে রেখেছি, স্মরণ রেখেছি, অথচ উনি কতগুলো রাজা পার করে, রাজার নাম মানুষ মনে রাখে নাই।
আপনার নাম মানুষ মনে রাখবে। যদি হালাল হারাম বেছে না চলেন তাহলে আপনার এই সন্তানকে দিয়ে পড়াশোনা হবে না। এই পড়াশোনা হবে, MA পাস করবে, BA পাস করবে, হয়তো এমনকি হাফেজও হবে কোরআনের। হাফেজ হওয়ার পরে এই হেফজ দ্বারা মানুষের এবং জাতির খেদমত হবে না। ও একদিন দেখবেন যে পান খেয়ে, সিগারেট খেয়ে অথবা জর্দা খেয়ে ঘুরে বেড়াবে। ও হাফেজ হবে, ও ভালো আলেম হবে, অথবা অন্য কিছু হবে, MA পাস করবে, BA পাস করবে, ভালো একজন চাকরিজীবী হবে, মা বাবার গায়ের উপর অথবা বুকের উপর লাথি দিবে। এই জন্য সাবধান, হালাল হারামের বিষয়ে আপনারা সাবধান থাকবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যখন একদিন জানলেন যে একদিন খাবার খেয়ে ফেলেছিলেন, কেহানা তার গোলাম জায়েদ সে এটা নিয়ে এসেছিল। এটা খাওয়ার কারণে জায়েদ এসে বলতেছেন, আপনি এই খাবার খেলেন? আমি ইসলামের পূর্ব যুগেই কেহানা মানে গণকগিরি করতাম, তার কিছু পাওনা বাকি ছিল, সেটা আমাকে দিয়ে গেছে, ওই খাবারটা আমি এখানে রেখেছি। যখন জানতে পারলেন খাওয়ার পরে কিন্তু আর কথা থাকে না, কিন্তু সতর্কতা দেখেন, উনি হাত ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেওয়ার পরে পুরো খাবারটা একবার বের করে ফেলে দিলেন, কারণ এটা হারাম। আর আজকে খাওয়া হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাই। কেউ কেউ আবার মনে করছেন যে সুদের টাকা দিয়ে বাড়ি টাড়ি করার পরে শেষে গিয়ে আমরা কি করব? আল্লাহর কাছে তওবা করব। এখনো আপনি ভুলে আছেন, আপনার এই ভুল থেকে সাবধান হতে হবে। এক নম্বর হলো হালাল বিষয়। আমি বললাম হালাল এবং হারাম দেখে শুনে বেছে তারপরে উপার্জন করবেন, চাকরি করবেন, ইনকাম করবেন। আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম, আপনাদের এখানে একজন আপনাদের পরিচিত ভাই আছেন, একজন দায়ী, জামশেদ মজুমদার, ওনার সাথে বসে গল্প করতেছিলাম যে আমরা আশ্চর্য হই যে সালাফ বিদ্বান, সালফে সালেহিন, সাহাবিরা হালাল হারাম এমনভাবে বেঁচে চলেছেন, এটা হিসাব করলে মনে আমাদের ভিক্ষা করতে হবে, নাহলে মনে আমরা না খেয়ে মারা যাব। কিন্তু আসলে ঘটনা কি এমন? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে ওনাকে যাই হোক আরেকজন সাহাবীর সাথে মিলিয়ে দিলেন, ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। তো শেষে বললেন যে আমার দুইজন স্ত্রী আছে, আপনার কাছে যেটা পছন্দ হয় আপনি সেটা নেন। আমার বাড়িতে দুইটা ঘর আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে নেন। এত সুন্দর বক্তব্য দেওয়ার পরেও আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমাকে একটু দেখিয়ে দেন বাজারটা কোন দিকে আছে। তখন বাজার দেখিয়ে দিলেন। তো উনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে উনি যখন ফিরে আসলেন তখন নিজে কিছু খাবার নিয়ে আসলেন। খাবার পেলেন কোথায়? তো উনি আব্দুর রহমান বিন আউফ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি কোন মানের মানুষ, আপনি কোন স্ট্যাটাসের মানুষ আপনি দেখেন। আর আব্দুর রহমান বিন আউফের গল্প করতেছে, বিশাল ধনী মানুষ ছিলেন। সেই মানুষ হিজরতের কারণে নিঃস্ব, কিছুই নিয়ে আসেন নাই। এসে উনি খড়ি কুড়িয়েছেন, লকড়ি কুড়িয়েছেন, সেটা বাজারে বিক্রি করেছেন, জঙ্গল থেকে নিয়ে বাজারে বিক্রি করে টাকা হয়েছে, সেই টাকা দিয়ে উনি খাবার কিনেছেন আর কিছু খাবার বাড়িতে নিয়ে এসেছেন খাওয়ার জন্য। আর আমরা আমাদের স্ট্যাটাসই অন্যরকম। আজকে ওখান থেকে এখানে আসছি, এসি নাই, আমি থাকবো কিভাবে, গাড়ি নাই, আমি যাব কিভাবে, রাস্তা ভালো নাই, হাঁটবো কিভাবে, এইটা হচ্ছে আমাদের অবস্থা। যদিও আগের অবস্থা বর্তমান অবস্থা যাই হোক না কেন, এই যে আমাদের কথা, এটা আমাদেরকে দুর্বল করে দিয়েছে। আব্দুর রহমান বিন আউফ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন খাবার দিয়েছেন। সেই খাবারটা দেখে উনি না খেয়ে কান্নাকাটি করতেছেন। তো জিজ্ঞাসা করলেন যে আমরা কি কোনো অপরাধ করেছি? তো আব্দুর রহমান সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, না, আপনারা কোনোই অপরাধ করেন নাই। আমি আমার জীবনে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খাবার আমি কখনোই খেতে দেখি নাই। এত সুন্দর সুস্বাদু এবং রসালো, মিষ্টি এবং ঠান্ডা খাবার আমার নবী কখনো খেয়েছেন আমি এটা দেখি নাই। এই জন্য আমি এত সুন্দর খাবার আমি গ্রহণ করতে পারবো না। এবং আপনি এই পয়েন্ট যেটা এখন বললাম, এই পয়েন্টটা আপনি অনেক সাহাবীদের জীবন এবং আপনি অনেক সালাফদের জীবনীতেও পাবেন যে না, আমি এত সুস্বাদু খাবারটা খাবো না। যেমন আমরা অনেক সময় বলি আমার কাছে এই খাবারটা খুবই প্রিয়,
তো এই কথা শুনে আপনার ছোট বোন বা আপনার বোন দেখবেন যে অনেকগুলো আপনার জন্য ব্যবস্থা করেছে, আপনি তো মহা খুশি, আপনি অনেক খুশি হয়েছেন, বাহ আমি এই জিনিসটা ভালোবাসি, এই জিনিসটা খাবার আমাকে অনেকে দিয়েছে, অনেক দিয়েছে। আপনি লিচু খেতে খুব ভালোবাসেন, আপনার সামনে অনেকগুলো লিচু নিয়ে আসলো, কিন্তু আপনি একবার খেয়াল করে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর সুস্বাদু খাবার উনি খান নাই, এই জন্য অনেক সাহাবী এগুলো এড়িয়ে চলেছেন। আমি বলি নাই যে আপনাকে এড়িয়ে চলতে হবে, তাদের জীবনের কথা বলতেছি আমি। তারা জীবনকে এইভাবে নিয়ে এসেছেন, কারণ তাদের টার্গেট একটাই। আমার এক উস্তাদ ছিলেন, উস্তাদজি মারা গেছেন, আমাদের প্রায় সবারই উস্তাদ, এখানকার যারা খুতবা দেন খতিব, তো উনি বলতেন যে বেটা এত আরাম করবি কেন বলতো, এখানেই যদি আরাম করিস তো জান্নাতে যে কি ভোগ করবি, কবরে গিয়ে কি ভোগ করবি। কবরের আরাম যদি দুনিয়াতেই করে ফেলিস তাহলে কবরে কি হবে এটা একটু বুঝে নিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেছেন, সাহাবীরা সবাই বলতেছেন আহ লোকটা কত ভালো ছিল, কোনোদিন অসুস্থ হয় নাই, ইয়া রাসূলুল্লাহ দেখেন এই লোকটা কত ভালো, সে কখনোই কোনো অসুখ ফিল করে নাই, কোনো অসুখ ছিল না তার মধ্যে। এই কথা এতবার বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে বলছেন চুপ করো, আমি তো দেখতে পাচ্ছি ও জাহান্নামী হয়ে গেছে। তো আশ্চর্য হয়ে গেছে, কেন? দুনিয়াতে যে শাস্তিটা পায় নাই, আখেরাতে এই শাস্তির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, তাওহীদের আলোচনার মধ্যে গিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি মানুষকে, মনে রাখবেন প্রায় নয়, বেশি অধিকাংশ নয়, উনি বলতেছেন প্রত্যেক জান্নাতি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের যত আযাব বা কবরের যে আযাব হওয়ার সম্ভাবনা ছিল তা দুনিয়াতেই তাকে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদের ওই ধরনের পরীক্ষায় অথবা শাস্তি দিয়ে না ফেলেন যেটা আমরা সহ্য করতে পারবো না। আমি মনে, আমার কথাটা আবার বুঝেন, অর্থাৎ আপনি যদি দুনিয়াতে সুখ করে যান, দুনিয়াতে যদি ঘুমিয়ে রাতটা পার করেন, এই রাতটা তো আমরা মনে করেছি একবারে সকাল রাত 10টা থেকে নিয়ে 5টা পর্যন্ত এটা ঘুমানোর জন্য দিয়েছে আল্লাহ। কে বলেছে আপনাকে এই রাতকে ঘুমানোর জন্য? পুরো রাত ঘুমাবেন। আপনি ফজর পড়েছেন, তারপরে আপনি ইশরাক পড়তেছেন, দোহা পড়তেছেন, এরপরে আপনি জুমা এসে কত সময় পার করতেছেন, আল্লাহ জিকির করতে সালাত আদায় করতেছেন, আর এই লম্বা সময় রাত ঘুমিয়ে পার হবে। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনীটা নিয়ে একটু আলোচনা করবেন, সাহাবীদের জীবনী, তারপরে বড় বড় মনীষীদের জীবনী, আইম্মাদের জীবনী যারা ছিলেন তারা কিভাবে দিনাতিপাত করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, হালাল হারামের অনেক উদাহরণ দেওয়া যায়, আমি লাস্ট শেষ করি, একটাই কথা বলেছি শুধু হালাল হারাম, পরের 3টা বাকি আছে। হালাল হারামের বিষয় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছে যখন খাবার নিয়ে আসলেন, 1 সপ্তাহ ধরে চুলা বন্ধ, খাবার এত দ্রুত কিভাবে নিয়ে আসলেন? যখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, উনি বললেন যে ওর চুলা থেকে রান্না করে নিয়ে এসেছি, 1 সপ্তাহ খাওয়া নাই, রুটি বানিয়ে নিয়ে এসেছি 1 সপ্তাহ পরে। তখন উনি বলছেন যে তাহলে আমি খাবো না, কারণ ওর চুলাটা বৈধ অবৈধ সব টাকার লোকড়ি ওর মধ্যে ঢুকে, সুতরাং আমি ওই লোকটির রান্না দিয়ে আমি খেতে পারবো না। আর আপনারা এটা তো ভাবেনই না এটা হালাল নাকি হারাম, আমরা তো সব একবারে চালিয়ে দিয়েছি, ওইটা আমরা যেটা জানি না সেটা শেষ। এটা ঠিক, এটা ফতোয়া, এটা জায়েজ, কিন্তু তাকওয়া কিন্তু এটা নয়, মনে রাখবেন। আমি আমার জীবনে, এটা তো গল্প আপনারা অনেকে শুনেছেন, আর আমি আমার জীবনে দেখেছি, এই জীবনে দেখেছি, খুব বেশি দিন আগের নয়, এই 5 বছর আগেও নয়, আমি নিজে দেখেছি। নিজের বোনের বাড়িতে গেছেন এক ভদ্র আলেম মানুষ, নিজের বোন মানে তো বুঝেন, নিজের বোনের বাসায় গেছেন। ছেলে মানে ভাগনা যে কাজ করে সে কাজটা ঠিক নয়, এই জন্য নিজের বোনের বাড়িতে ঝোলাই ভরে থলেতে ভরে মুড়ি নিয়ে গেছেন। মুড়ি নিয়ে গিয়ে বলছে যে, নাম বলতেছেন ওনার বোনের নাম বলতেছেন, এই একটা তোমার প্লেট দাও, তুমি যে প্লেটে খাও। উনি অনেক পরেজগার মানুষ, ছেলেটা হয় নাই, তুমি যে প্লেটে খাও সে প্লেটটা দাও। প্লেটটা নিয়ে এলো, বোন কাঁদতে কাঁদতে নিয়ে এসে ভাইকে থালি দিচ্ছে, শুধু খালি থালা দিচ্ছে। ওই মুড়িটা ঢেলে ওখানে বসে খেয়ে দে, বলে যে তোমার গ্লাসে পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলো, খেয়ে দে চলে গেলেন। এটা আমার চোখের দেখা তো বলতেছি,
আর আপনারা বলবেন এটা বাড়াবাড়ি। হ্যাঁ, এটা তো বাড়াবাড়িই হবে। এখন তো হালাল হারাম সব ঠিক হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে, এটা তো বাড়াবাড়ি এখন। কিন্তু উনি নিজের বাড়িতে এসেও খান নাই। লাস্ট আলহামদুলিল্লাহ উনি বললেন যে আমি তোর মুখে যেটা দেখে গেলাম, তুই ফোনে খবর দিস, তাহলে আমি আসব। তোর মুখটা একবার এভাবে বলছে, তোর মুখটা মুসির মতো দেখায় রে, এত সুন্দর চেহারা, তোর মুখটা ভালো লাগে না দেখে আমাকে, দাড়িটা রাখিস, সন্তানগুলো বড় হয়ে গেছে। তো উনি আমাকে গল্প করতেছেন ওই ভদ্রলোক, যে আমি সেলুনে গিয়েছিলাম দাড়ি চাচার জন্য, আমি 1 সপ্তাহ ধরে দাড়ি কাটতে পারি না এই মামার এই কথার কারণে। যখন গিয়ে সেলুনে বসলাম তখন এই কথাটা আমার মনে হলো যে আমার মামা না আর আসবেন আমার বাড়িতে, এটা খুব ভয়াবহ। আমি উঠে চলে গেলাম। ওই সেই দিনের পর থেকে আমি আর দাড়ি কোনো দিন কাটিনি, এবং মামা যে ব্যবসা করতে নিষেধ করেছিলেন সেদিন থেকে আমি ব্যবসা ছেড়ে দিয়েছি। তবে তার ভাগ্যের এই বাড়িতে খাওয়া হয় নাই, উনি তার আগে দুনিয়া থেকে চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম আহমদ বিন হাম্বল ছেড়েছিলেন। আপনারা বাড়াবাড়ি বলবেন, দুনিয়াতে আরো অনেক মানুষ ছিল তারা এভাবে বাড়াবাড়ি করেছেন শুধু হারাম হালাল থেকে বাঁচার জন্য, হারাম যেন তাদের পেটে কোনোভাবে প্রবেশ না করে। আজকে আমরা সব সমান করে দিয়েছি। আপনার সন্তান যদি হালাল হারাম দিয়ে বড় হয়, তাহলে সন্তান বড় হবে, তাদের রক্ত হবে, বডি হবে, চুল হবে, নখ হবে, সবই হবে, কিন্তু হারাম টাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফান্না ইস্তাজাবু লিযালিক, হে আমার সাহাবীরা বলো তো এর দোয়াটা কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে। দোয়া ছাড়াও আপনারা অনেক কিছু পাবেন। আজকে সকালে যারা সালাত আদায় করে নাই, আল্লাহ তাদেরও নাস্তার ব্যবস্থা করেছেন। যারা সালাত আদায় করেছে, আল্লাহ তাদেরও নাস্তার ব্যবস্থা করেছে। যারা মূর্তি পূজা করতেছে, আল্লাহ তাদেরও নাস্তার ব্যবস্থা করেছে। তো আপনি কি তাদের কাতারের মানুষ? আপনি মনে করছেন যে আমি তো আল্লাহর কাছে চাই নাই, আমি ফজর না পড়েও তো পেয়েছি, তার মানে আপনি তাদের কাতারে, কাফেরদের কাতারের আপনি। এই জন্য সাবধান, আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। এটা হচ্ছে আমার 1 নম্বর কথা ছিল। 2 নম্বর, যে ইলম শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 2 নম্বর হলো ইলম শিক্ষা দেওয়া। ইলমের বিষয়ে অনেক আলোচনা হয়েছে, আপনারাও জানেন। ইলম, এখানে আমরা ঈমানকে আগে প্রাধান্য দেব। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন ছোট ছিলাম, যখন বড় হচ্ছি, তারুণ্যে যখন যাচ্ছি, তখন আমরা নাতাআল্লামুল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা কুরআন শিখার আগে ঈমান শিখেছি। ফাতাআল্লামনাল কুরআনা ফাজিদনা ঈমানান আও কামা ক্বাল। উনি বলছেন, এবং এটা হাদিস আসছে শুআবুল ঈমানের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উনি বলছেন যে আমরা আগে ঈমান শিক্ষা গ্রহণ করেছি, ঈমান নিয়েছি, তারপরে আমরা কোরআন শিখেছি, এরপরে আমরা কোরআনও শিখেছি, ঈমানও শিখেছি। তাতে কি হয়েছে? কোরআনের কারণে ঈমান আমাদের আরো অনেক বেড়ে গেছে। আর আপনার সন্তানকে কি শিখান? ঈমানের কোনো বালাই নাই, ঈমানের কোনো বালাই নাই। আগে আপনাকে বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে হয়। ক্লাস 1 এর ছেলেকে বিসিএস এর গল্প শোনায়, ক্লাস 1 এর ছেলেকে। ও বিসিএস হবে না কি হবে আল্লাহই জানে, জীবিত থাকবে নাকি মারা যাবে। 10, 12 বছর, 15 বছর বয়সেও যদি মারা যায়, হয়তোবা তার হিসাব হবে। ওই হিসাবের বিষয়ে তাকে কিছুই বলে না। আর 15 বছর বয়সের আগেই তাকে শিখাচ্ছে যে কিভাবে বিসিএস দিতে হয়, কিভাবে ভালো চাকরিজীবী হতে হয়, কিভাবে সরকারি চাকরি পাওয়া যায়। এটা আপনি শিখাচ্ছেন। আগে ঈমান শিখান, আগে তাওহীদ শিখান। যদি না শিখান, তাহলে মরণের পরে আপনার 2 পয়সাও লাভ হবে না। আর যদি শিখে, তাহলে তারা তাওহীদ শিখবে, আল্লাহকে শিখবে, আল্লাহর রাসূলকে শিখবে, জানবে, এবং তারা দ্বীনকে ভালোভাবে জানতে পারবে। এই জন্য আপনারা শিক্ষার ক্ষেত্রে একটু হলেও প্রায়োরিটি দিবেন ঈমানকে, তাওহীদকে, আরবিকে, আরবি ভাষা এবং কোরআনকে, যেগুলো আছে এগুলোকে আপনারা একটু প্রায়োরিটি বেশি প্রাধান্য দিবেন। যদি প্রাধান্য না দেন, তাহলে দুনিয়া শিখবে, আখিরাতের কিছুই পাবে না। আর যদি আখিরাত শিখে, তাহলে সে দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন ও সেটা করবে। আমি এর আগেও আপনাদেরকে মনে হয় বলেছিলাম, মনে নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও। এই কল্যাণের অর্থ কি? কারো মনে হয় আপনাদের কল্যাণের অর্থ কি? এই কল্যাণের অর্থ হলো ভালো একটা বাড়ি, ভালো একটা চাকরি,
ভালো একটা বিয়ে, ভালো একটা এসি ঘর, ভালো একটা ব্যবস্থাপনা, ভালো একটা রাষ্ট্র, ভালো একটা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আমরা ভালো পেয়েছি। না, এগুলো একটাও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে এগুলো একটাও না। এটার এক নাম্বার অর্থ হলো আমাকে এমন একটা ভালো ব্যবস্থাপনা দাও আমরা যেন আখিরাতে ভালো করতে পারি। কথাটা বুঝলেন কিছু? আর আপনি তো পুরোটাই শুধু দুনিয়া চাই। এর আগের আয়াতটাই কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা বলে শুধু দুনিয়াতে দাও দুনিয়াতে দাও, আল্লাহ তাদেরকে দেন, কিন্তু আখিরাতে তাদের জন্য কিছুই পাওয়া যায় না, কিছুই নাই। আপনি কি ওই দুনিয়া চান? আপনার উদ্দেশ্য এটাই তো, শুধু দুনিয়া। আমরা হাদিসও জানি, যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় তাও তোমরা আল্লাহর কাছে চাও, তো এটাও তো দুনিয়াও হয়ে গেল। আরে স্যান্ডেলের ফিতা ছিঁড়লে চাইতে বলা হয় নাই, মূলত সব কিছুই অন্য কারো কাছে না চাই শুধু আল্লাহর কাছেই চাইতে বলা হয়েছে। আর আমরা শুধু চাওয়াটাই, তার মানে কি আমার বাড়ি লাগলে তো আল্লাহকেই বলতে হবে? তো আপনি শুধু এগুলো বললেন, আপনার জান্নাত লাগবে না, আপনার কবর থেকে বাঁচা লাগবে না, হাসরের ময়দানের বিশাল বিপদ থেকে বাঁচা লাগবে না, এগুলো মাথায় নেই। শুধুমাত্র আমরা দুনিয়াটা চাই, দুনিয়াটা নয়। আপনি আখিরাতটা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে ভরে দিবেন, আপনার সব অভাব দূর করে দিবেন, আপনার যত দুশ্চিন্তা আছে দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করবেন। এই জন্যই আমাদের দরকার শিক্ষাটা। ভালো শিক্ষাটা তো আমরা প্রায় 15-17 বছর থেকে শিক্ষার পিছনে আমাদের সন্তানদের অবস্থার 12টা বেজে গেছে। শিক্ষার নামে কুশিক্ষা অলরেডি চালু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আল্লাহর কাছে আমরা আবার প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদের ভালো শিক্ষা দেওয়ার বা ভালো শিক্ষা ব্যবস্থাপনার সুযোগ করে দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, শিক্ষার বিষয়ে ছোট্ট কথা, ইমাম শাউকির কথা বলা হয় অথবা ইমাম শাফির বক্তব্য যে লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাহ সাউনুব্বাকা বিতাফসিল, 6টা জিনিস ছাড়া শিক্ষা হয় না। যুকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন ওয়া বুলগাহ। 1 নম্বর হলো মেধা, 2 নম্বর হলো আগ্রহ, 3 নম্বর হলো প্রচেষ্টা এবং 4 নম্বর হলো যে বয়স না হলেই যারা ঘুম থেকে উঠা শেখেনি আপনি তাদেরকে স্কুলে নিয়ে চলে যাবেন না। যাই হোক, আমার একটা সাবজেক্ট এখানে আলোচনা শুধু 6টার মধ্যে। তারপর একটা হলো সুহবাত উস্তাদ ওয়া তুলু জামান, উস্তাদের সঙ্গ দেওয়া। আগে শিখার যে মানটা ছিল সেটা হলো উস্তাদদের বাসায় ছেলেরা যেত, পড়াশোনা করত, উস্তাদের খেদমত করা হতো, সেখান থেকে কিছু এলেম পেত। উস্তাদের সাথে বসবাস করা হতো। বাসার সাথে বলতে উস্তাদ যেখানে যাচ্ছেন সেখানে যাই, সেখানে ব্যাগ নিয়ে চলে যায়, পিছে পিছে ঘুরে, কিভাবে হাঁটে, কিভাবে স্যান্ডেল পায়ে দেয়, কিভাবে নিচে তাকায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছিলেন, ইবনু উমার দেখেছিলেন। ইবনু উমার হাঁটতেছেন, এটা নাফে দেখতেছে, নাফে তাবেঈ, তিনি হাঁটতেছেন, তার সঙ্গী সাথীরাও দেখতেছে। উনি বলতেছেন যে আমি ইবনু উমারকে দেখেছিলাম, উনি এভাবে হেঁটেছিলেন, নাফে বলতেছেন। আর ইবনু উমার বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম, তিনি এভাবে হাঁটতেন। আর এটা কতদিন পরে? প্রায় 250 বছর পরে, রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যু প্রায় 250 বছর পরে ইমাম বুখারী এসে বলছে আমি রাসূলের হাদিস পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাম যখন গান শুনতেন তখন কানে আঙ্গুল দিয়ে হাঁটতেন, তাই আমি আঙ্গুল দিয়ে হাঁটতেছি। সুবহানাল্লাহ। এগুলো আমল এইভাবে সিলসিলা অনুযায়ী চলে আসছে। তো সুহবাত উস্তাদের অনেক বড় প্রয়োজন। স্যান্ডেল বামেরটা আগে খুলতে হয় নাকি ডানেরটা? বামেরটা। আর পা আপনি মসজিদে দিবেন কোনটা আগে? এটা কেমনে সম্ভব? এটা আপনারা অনেকে জানেন কিভাবে সম্ভব, এখন অনেকে জেনে ফেলেছেন। তো উস্তাদকে প্রশ্ন করা হলে উস্তাদ আমল করেন কিন্তু বলতে পারলেন না, বলছেন যে তাই তো, এটা কিভাবে? তখন ছাত্ররা প্রশ্ন করার পরে যখন উস্তাদের দিকে তাকিয়েছেন মসজিদে উস্তাদি কিভাবে উঠেন, তখন দেখলেন যে বাম পায়ের স্যান্ডেল খুলে স্যান্ডেলের উপরে পা রাখলেন, পা রাখার পরে ডান পায়ের স্যান্ডেল খুলে পরে মসজিদের উপরে পা দিলেন। তার মানে কিভাবে? উস্তাদকে দেখে। একদিন
একজন জ্যাকেট পরতেছে, জ্যাকেট বা ব্লেজার যেটা আপনারা বলেন বা আপনারা কোট পরেন, এটা আপনারা একটু নোট করে রাখবেন। আপনারা কি করেন ওটা পরে দেখেন। তো খুব তাড়াহুড়া করে পড়ছে, তো বলা হলো যে আপনি জ্যাকেটটা খুলেন। যে কেন, আমার সময় নেই, আমি চলে যাব দ্রুত। না, আপনি দ্রুত খুলেন। সোহবাত উস্তাদ, উস্তাদের সাথে থাকতে হয়, না হলে অনেক কিছু আপনি জানতে পারবেন না। এখন আমরা সহিহ বুখারী মুখস্থ করে এসে ফতোয়া দেওয়া শুরু করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে কোনো ফতোয়া জানলাম, কোনো হাদিসের অর্থ জানলাম, কোনো কোরআনের আয়াতের অর্থ জানলাম, অর্থ জেনে আপনি একটা বলা শুরু করলেন। আরে 13-14 বছর পড়াশোনা করেছে, 13-14 বছর পড়াশোনার দাম নাই, আর তুমি 13 দিনে একটা হাদিস পড়ে বুঝে ফেললে। কোনো উস্তাদ নাই, কিছু নাই, উস্তাদের কাছে এলেম নিতে হবে, নাহলে এটা একটা বড় ফিতনা, মনে রাখবেন। তো যখন জ্যাকেট গায়ে দিতে বললাম, আপনি জ্যাকেটটা গায়ে দেন, এবার গায়ে দেন, তো উনি আবার ওইভাবে ভরতেছে। নাম বললাম যে না, ডান হাতটা আগে দেন। তখন বলছে ডান হাত, ও আচ্ছা। তো ডানটা ভরার পরে উনি সেই আর বাম হাতটা ঢুকাতে পারেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তো উনি ডানটা আগে ঢুকিয়েছেন, ডান হাত দিয়েছেন, দেওয়ার পর আর বামটা ঢুকাতে পারেন না। তো বলছে যে তাই তো কিভাবে হবে? এই উনি অনেক কাসুর মুসুর করলেন, কিন্তু শেষ পর্যন্ত পারতেছেন না। তো উনি বললেন যে না উস্তাদ, আমি আজকে এর উপরে আমার দিন যাবে, না হলে আমি গাড়ি ফেল করব, কিন্তু আমি আগে এটা করেছি, এটা করেই শেষ করব। আমার লাইফে কেউ কখনো আমাকে বলে নাই যে আগে ডানটা দিতে হয়। তা বললাম যে হ্যাঁ, হয়তো বা কেউ বলে নাই। ওই জন্য আসলে আমি কেউ কোনোদিন শুনি নাই যে আগে ডানটা দিতে হয়। তা আমি পারতেছি না। আপনার বাড়ি থেকে ট্রাই করে দেখবেন যে আপনি পারতেছেন না। কেন? আমরা অভ্যস্ত হয়ে গেছি আগে বামটা দিতে হয়, তারপরে ডান দিতে হয়, না হলে ঢুকে না। কেন ঢুকবে না? দিতে একই হাত। এটা ভুল কথা। এই জন্য উস্তাদের পাশে থাকলে উস্তাদ কিভাবে কথা বলেন, কতটুকু খান, এটাও কিন্তু উস্তাদের কাছ থেকে আপনাকে দেখতে হবে। না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়েছেন, ওনার পুরো লাইফ হিস্ট্রি আমরা কিভাবে পেলাম। যাই হোক, এলমের বিষয়ে যেটা আছে, আপনি সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ওখানে যদি একটু ব্যাখ্যাতে যান, তাহলে অনেক কিছু এখানে পাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে ই'মালু বিতাআতিল্লাহ ওয়াত্তাকু মাআসিল্লাহ ওয়ামুরু আহলিকুম বিযিকর ইনজিকুমুল্লাহু মিনান নার আদিবুহুম ওয়াআল্লিমুহুম। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এর অর্থ হলো তোমরা তোমাদের সন্তানকে আদব শিখাও। এর অর্থ হলো তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। এর অর্থ হলো আল্লাহর আনুগত্য শিখাও, আল্লাহর সাথে যেন নাফরমানি না করে এটা শিখাও, এবং তুমি তোমার সন্তানদেরকে কোরআন পড়ার নির্দেশ দাও, সালাত আদায়ের নির্দেশ দাও। তাহলে আল্লাহ তোমাদের ফুল ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের অর্থ। এছাড়া আরো অনেকে অর্থ করেছেন। তো এটা যদি অর্থ হয়, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে কি শিখাই যেটা নাজাত পাবো? কোন স্কুলে পাঠালেন, কোন প্রতিষ্ঠানে পাঠালেন, কার কাছে পাঠালেন যে হয়তোবা সুদ খায়, কার কাছে পাঠালেন সে হয়তোবা বেনামাজি, ও সালাতি আদায় করেন, আপনার ছেলেকে কি শেখাবে? ও নিজেই তো বেপর্দা বেহায়া, আপনার সন্তানকে কিভাবে পর্দা শিখাবে? আপনি তার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। নো, এটা আপনার ভুল। আপনি যদি না শিখান, তাহলে আপনি কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আপনাকে। আপনার সন্তানকে আপনি ভালো শিখান নাই, ভালো জায়গায় দেন নাই, এই জন্য সাবধান। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করে। 4 নাম্বার আদব শিখানোর কথা আমি এখানে বলেছি। 4 নাম্বার হলো যে দোয়া। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। রব্বি হাবলি মিনাস সালিহিন, বলেন তো, সবাই বলেন। আমরা শুধু যখন সন্তান হয় না তখন বলি, আমরাও শিখাই দিই, বেশি বেশি দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আচ্ছা, হাবলি ঠিক আছে দেওয়া, মিনাস সালিহিন, এই মিনাস সালিহিন যখন আসবে তখন মানে আমার সন্তানগুলোকে সালেহিন, সাহাবী, তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, আল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া আমরা পড়ি না। এই একবার পড়েছিলাম, আজ থেকে 40 বছর আগে যখন সন্তান হয়নি তখন হুজুর শিখাই দিয়েছে, তখন পড়েছি, আর পড়ার কোনো খবর নাই। কেন পড়বেন না কেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া এমন ভাবে কবুল করেছেন। উনি বলেছিলেন যে আল্লাহ আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে তুমি রক্ষা করো। আপনারা বলেন কখনো? বলি না। এই দোয়াই করি না, দোয়া তো জানি না আমি। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি ওয়াজনুবনি ওয়া বারিয়ান না'বুদাল আসনাম। এই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন, আল্লাহ 2 জন সন্তানকে নবী বানিয়ে পাঠিয়ে দিলেন।
শুধু নবী নয়, তার সন্তান নবী, তাদের সন্তান নবী, তাদের সন্তান নবী, তিনি আবুল আম্বিয়া, নবীদের পিতা উপাধি পেয়ে গেলেন। তার মানে দোয়া করতে হবে আমাদের। দোয়া থেকে খবরদার আপনারা বিচ্ছিন্ন হবে না। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন তো দিলেন, সেই সন্তানকে নবী বানিয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নামও পাঠিয়ে দিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম বলে। সুতরাং আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। একটা ছোট্ট গল্প বলে শেষ করি যে আপনারা দুনিয়া এবং হালাল হারাম নিয়ে আমরা যখন খুব বেশি চিন্তা করতেছি, তখন একটা গল্প আমাদের সামনে শিক্ষা হিসাবে আসবে যে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এবং হিশাম ইবনে আব্দুল মালিকের সন্তান, তাদের ঘটনাচক্রে দুইজনারই 11টি করে ছেলে সন্তান ছিল। কতটা? উমর ইবনে আব্দুল আজিজেরও 11টা সন্তান, হিশাম ইবনে আব্দুল মালিকের 11টা সন্তান। তো হিশাম ইবনে আব্দুল মালিক যখন মারা যান, তখন তাদের প্রত্যেকের জন্য 10 লক্ষ দিনার রেখে গিয়েছিলেন। আমি সবার জন্য বলিনি, এক একজনের জন্য 10 লক্ষ দিনার, মানে 1,10,00,000 দিনার রেখে মারা গেলেন হিশাম ইবনে আব্দুল মালিক। আর উমর ইবনে আব্দুল আজিজ যখন মারা গেলেন, তখন উনি রেখে গেলেন মাত্র 18 দিনার। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি মাযা তারাকতা লি আবনাইকা ইয়া উমর, আপনি সন্তানদের জন্য কি রেখে গেলেন? তারাকতু লাহুম তাকওয়াল্লাহ, আমি তাদের জন্য আল্লাহ ভীতি রেখে গেছি। ফাইন কানু সালিহিনা ফাল্লাহু তাআলা ইয়াতাওয়াল্লা সালিহিন, যদি তারা ভালো হয় তাহলে আল্লাহই তাদের দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা বলে গেছেন, দেখেছেন? আমি তো আমার বাদশার কাছে রেখে গেলাম, আমি কোন মিনিস্টারের কাছে রেখে গেলাম, আমি কোন কোটিপতির কাছে রেখে গেলাম আমার সন্তান, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ বলছেন আমি আল্লাহর দোহাই, আল্লাহর দায়িত্বে তাদের রেখে গেলাম, কারণ ভালো মানুষের দায়িত্ব কে নেন? আল্লাহ নেন। তারপরে ওয়া তারাকতু লাহুম তাকওয়াল্লাহ ওয়া ইন কানু গায়রা যালিকা, আর যদি তারা তাকওয়াশীল ভালো মানুষ না হয়, তাহলে কি সুন্দর কথা, ফালান আতরুকা লাহুম মা ইউইনুহুম আলা মাসিয়াতিল্লাহ, তাহলে আমি এমন মানুষের জন্য কোনো জিনিস রেখে যাব না যে ওই মাসিয়া, খারাপ কাজে এই সম্পদগুলো, টাকাগুলো তাদের সহযোগী দিতে হবে। বুঝেননি কথা? যদি খারাপ হয় তাহলে টাকা দিয়ে কি করবে? খারাপ কাজ করবে। আমি তাদের জন্য এই জন্য টাকা রেখে যাইনি, টাকা রেখে গেলাম, ওর যদি ভালো হয় তাহলে আল্লাহ তাদের দায়িত্বশীল হবে। এখন শেষ কথা হলো, তখন উনি বলতেছেন, এটা বড় কাহিনীর অংশ, তো আমি সংক্ষেপে বলতেছি। মুকাতির ইবনে সুলাইমান এবং একজন মুতাসিম বাদশাহ, মুতাসিম বা এই ধরনের একজন খলিফা ছিলেন। তো মানসুর, খলিফা মানসুরের আমলের কাহিনী। তো যখন খেলাফতের দিনে বললেন মানসুর আমাকে কিছু নসিহত করেন, মুকাতিলকে বলতেছেন। উনি ইমাম আবু হানিফা 150 হিজরিতে মারা গেছেন, মুকাতিল 150 হিজরিতে মারা গেছেন। তখন ওনাকে বললেন কিছু উপদেশ দেন। তো বলছে আমি যেটা দেখেছি সেটা উপদেশ দেব, নাকি যেটা শুনেছি সেটা উপদেশ দেব? তখন বললেন না, আপনি যেটা দেখেছেন সেটাই বলেন। তখন উনি বললেন যে আমি দেখেছি, লাকাদ রাআইতু ফি ইয়াউমিন ওয়াহিদিন আহাদা আবনাই উমর ইবনে আব্দুল আজিজ ইয়াতাসাদ্দাকু বিমিয়াতি ফারসিন লিল জিহাদি ফি সাবিলিল্লাহ। 18 দিনার রেখে গেলেন যাদের জন্য 1 দিনার পরিমাণ বা কিছু 1 দিনার পরিমাণ যাদের জন্য টাকা রেখে গিয়েছিলেন, সেই উমর ইবনে আব্দুল আজিজের এক একটি সন্তান আল্লাহর রাস্তায় 100টি করে ঘোড়া দান করতেছে। আমি এটা দেখেছি। গল্প করলাম না কি রেখে গেলেন? আর আমি হিশাম ইবনে আব্দুল মালিকের সন্তানদেরকে দেখেছি, তারা বস্তা মানে ঝুলা ঘাড়ে করে নিয়ে মানুষের দরবারে দরবারে ঘুরতেছে, ভিক্ষা করতেছে। তার মানে আপনি যে টাকা রেখে যাচ্ছেন না, এই টাকা ভিক্ষারও কারণ হতে পারে, নষ্টেরও কারণ হতে পারে। সুতরাং সন্তানদের জন্য হালাল হারাম বিবেচনা না করে শুধু টাকা পয়সা রেখে যাবেন, তার চাইতে বরং তাকওয়া রেখে যান, এলেম রেখে যান, ভালো বন্ধু রেখে যান, ভালো মানুষের সঙ্গ দেন, ভালো আলেমদের দরবারে নিয়ে যান। ছোট ছোট বাচ্চাদেরকে আলেমরা নিয়ে যেতেন, আলেমদের দরবারে গিয়ে মাথা মাসাহা করে নিয়ে আসতেন, আবার তাদের দার্সে নিয়ে বসে থাকতেন। ছোট কোলের সন্তান নিয়ে গিয়ে বসে থাকতেন। কেন? ওখানে কল আল্লাহ কল রাসূলুল্লাহ শুনতেছে, ওইটা যেন কানে ঢোকে। আর আপনারা অন্য কিছু নিয়ে আছেন, ঠাকুমার ঝুলি নিয়ে আছেন, মোবাইলও আছে দামি অ্যান্ড্রয়েড, আবার ওর মধ্যে নেটও আছে, ফ্রি ওয়াইফাই ফ্রি দেওয়া আছে, ওইটাই চলতেছে। আপনি মনে করছেন এটা দ্বারাই আমি আমার সন্তানকে ভালো মানুষ করে গড়ে তুলবো। সাবধান, খবরদার ভাই, এটা হবে না। এই জন্য 4টা করণীয় আমি বলে গেলাম, শুধু আবার জাস্ট স্মরণ করি। 1, হালাল হারাম
বেঁচে চলবেন, ভালো মানুষ পাবেন ইনশাআল্লাহ। এবং ওদিকে যাচ্ছি না, একজন বিদ্বানকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার এত পাওয়ার কি গো, কিসের পাওয়ার পাও তুমি? তখন বললেন, আমার হালালের পাওয়ার আছে আর তোমার হারামের ধ্বংস আছে, এই জন্য আমার পাওয়ার বেশি। এই জন্য হালাল হারাম দেখে চলবেন। 2 নাম্বার, সন্তানকে ভালো শিখাবেন, ভালো শিখানো। 3 নাম্বার, আদব শিখানো। আদবের কথা আমার কমপ্লিট বলা হয়নি, তারপর আপনার আদবটা একটু খেয়াল করে রাখবেন, কারণ আদব এবং এলেম আলাদা জিনিস। বুঝলেন কথা? আদব এবং এলেম এক জিনিস নয়। একজন মানুষ আদব ভদ্র হতে পারে, ও শিক্ষিত হতে পারে, সমস্যা নেই, কিন্তু শিক্ষিত হওয়ার পরে যদি অভদ্র হয় তাহলে এ বেশি খারাপ না? ও অনেক খারাপ। এই জন্য আদবটাও শিক্ষা দেবেন। 2 নাম্বার ছিল। 3 নাম্বার হলো যে 3 নাম্বার হলো আদব শিখাবেন, এলেম শিখাবেন, হালাল হারাম শিখাবেন। 4 নাম্বার হলো দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।